যারা ইউটিউবে দেখেন ওয়াজ, এনায়েতুল্লাহ আব্বাসী যৌনপুরী পীর, সে নাকি ডক্টর মানুষ। আমার তো মাথায় ধরে না কোন ডক্টর ওই বলছে আহলে হাদিস হারামজাদা। নাউযুবিল্লাহ। হারামজাদা কারে বলে? হারামজাদা দুই রকম হয়। একটা হচ্ছিল যাদের অবৈধভাবে জন্ম যাদের হয়, পিতার পরিচয় যাদের থাকে না, তাদেরকে বলা হয় হারামজাদা। আর আল্লাহ আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদেরকে বলেছেন উতুল্লুম বাদা যালিকা জানিম। এই দুই রকমের জারজ হয়, হারামজাদা হয়। ও যদি ডক্টর মার্কা একটা যদি আলেম হয়ে থাকে, সে কি করে আহলে হাদিসকে হারামজাদা বলতে পারে? কথা ঠিক না ঠিক? একটা মুসলমানের ইমানওয়ালা সে নিজে একটা পীর বলে দাবি করে, যৌন পীর। পীর মানুষ হইয়া যদি সেভাবে গালি দেয়, আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন। কোন দলকে গালি দিতে পারবে না। ইসলামে কোনো বৈরী ভাবের স্থান নাই। ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের একটা ধর্ম। বলুন সুবহানাল্লাহ। আজকে মাযহাবী ভাইরা আহলে হাদিসকে গেলেন। আহলে হাদিসের আবার কিছু লোক, আমি তাদেরকে গানি বলি না, অজ্ঞ বলি, বলে আহলে হানাফেরা জাহান্নামী, আহলে হানাফ হলো কাফের। ওরা বলে যে আহলে হাদিস কাফের, আহলে হাদিস দাজ্জাল, এসে হাবি যাবে অনেক। আমি কাউরে পক্ষেই নাই। কেউ কাউকে গালি দেওয়ার অধিকার রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি একজনকে তিরস্কার করে বলেছিল, যাররাতুর মতো মানুষকে আল্লাহ জীবনে ক্ষমা করবে না। এরকম আমরা বলি না? একজন বিড়িখোর, তারিখোর, মদখোর, বেনামাজি, এইরকম লোককে দেখলে অনেক আবার মুন্সি কয়, যারে যা, তোর মতো ইমানদারের আল্লাহর জান্নাতে জায়গা নেই, আল্লাহ তোরে ক্ষমা করবে না, যা। এরকম বলে কিনা? এইরকম ভাবে এক ব্যক্তি বলেছিল, আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলেন, কে হে তুই কে বলতে পারিস আমি তাকে ক্ষমা করব না? এই কথা বলার অধিকার তোরে কে দিয়েছে? আল্লাহ বললেন, আমি তারে ক্ষমা করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কাউকে জাহান্নামী বলা, কাউকে কাফির বলা, এই ধরনের শরিয়াতে বৈধ না বৈধ? আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আজকে পৃথিবীর সমস্ত কাফেরগুলো একত্ববদ্ধ, মুসলমানের আজকে খণ্ডে খণ্ডে, ভাগে ভাগে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের কপাল পুড়ে গেছে। তিন বান্ধবী বলে গল্প করতেছে। মা বোনের একটা বসলে গল্প একটু বেশি হয়। কি খান? তার স্বামী কি করে, কার বাড়িতে কি হয়, 5 মিনিট থাকলে মনে করবেন 14 গোষ্ঠীর খবর শেষ। এক বান্ধবী বলছে, বোন রে, বার্ষিক পরীক্ষার রেজাল্ট হলো, তোর ছেলের খবর কি? এক বান্ধবী কয়, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওই দুই বান্ধবী কয়, আলহামদুলিল্লাহ। এ বাবু, তোরটার খবর কি? খাই, বাবু রে, আমার ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করেছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় বান্ধবী কয়, বাবু, তোর ছেলের খবর কি? কয়, বাবু, কি আর কবু, আমার পোলা এসে কলো, আমি পাসও করি নাই, ফেলও করি নাই। বাবু, কও দেখি। আমার কালকার পোলা ওই মাস্টারে জিজ্ঞাসা করছে, বাবা, পানিপথের যুদ্ধ কবে হয়েছে? কত বাবু, আমার পোলাই কানার বাবা কি দেখছে পানিপথের যুদ্ধ কবে হয়েছে? এটা কি মাস্টারের আক্কেল? তখন বান্ধবী কয়, বুঝলাম না, তোমার পোলাও পাশও করে নেই, ফেলও করে, এর কারণটা কি? কয়, বাবু, পোলা এসে বলল যে মা, যদি আমি পাস করতাম তাহলে 8 থেকে 9-এ উঠতাম, স্যার আমারে ফেল করলে 8-এ থাকতাম, স্যার আমারে 8-এও থাকতে দিল না, 7-এ নামাইয়া দিছে। পাসও নয়, ফেলও নয়। তা আমাদের অবস্থা এরকম। পাস তো দূরের কথা, ফেল বলবে কেন, ভেরি অসম্ভব। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, তোমরা
كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা পরস্পরের শত্রু ছিলে, একজনের সাথে একজনের বন্ধুত্ব ছিল না, ভাব ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে কলেমার বন্ধনে আবদ্ধ করে দিলাম, তোমাদের ভ্রাতৃত্ববোধকে আমি আল্লাহ পাক তৈরি করে দিলাম, তোমরা পরস্পর ভাই হয়ে গেলাম। আমার ভাইয়েরাম, আজকে ভাইয়ে ভাইয়ে মিল নাই, পিতা পুত্রে মিল নাই, এক মৌলবি আর এক মৌলবির মিল নাই, এক মাযহাব আর এক মাযহাবের মিল নাই, ফতুয়া নিয়ে গন্ডগোল, দলাদলি নিয়ে গন্ডগোল, রাজনীতি নিয়ে গন্ডগোল, স্বামী স্ত্রী দিয়ে গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم مسلم من سالم المسلمين من اللسانه ويده رواه البخاري ومسلم বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হযরত ইবনে আমের থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ না তোমার মুখ আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না হয়। এই হাদিসটার প্রতি যদি আজকে আমরা আমল করতাম, তাহলে কি আমরা মানুষ খুন হতো নাকি? এটা কথা বলেন না, খুন হতো নাকি? আপনার ঘুম ধরছে নাকি? বিরক্ত হচ্ছেন? একটা তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর। এটা একটু আস্তে দেন, পিছনে মা বোনের আছে, শুনলে লজ্জা পাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে জ্বালেন না, বুকে জ্বালান, বুকে দিলে বুকে আজা জ্বালাই এলেন, তাহলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কি কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মুসলমানের সম্পর্ক কেমন ছিল আপনাদের একটা দৃষ্টান্ত দিই। মুসলমানেরা পদমর্যাদার আকাঙ্ক্ষা করে না, মুসলমানেরা সম্মানের আসনের আকাঙ্ক্ষা করে না। মুসলমান তো চায় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করতে। বলুন সুবহানাল্লাহ। 13 হিজরি 634 খ্রিস্টাব্দ 5ই রজব মোতাবেক 2রা সেপ্টেম্বর ইয়ারমুকের ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, হযরত খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি করে 36,000 সৈন্য নিয়ে ইয়ারমুকের ময়দানে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। অপরদিকে রোমক বাহিনীর 2,40,000 সৈন্য নিয়ে সেনা প্রধান ওই আপনার হযরতে খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতি, আর রোমকদের সেনাপতির প্রধান হলো মুহাদ, আর সহকারী সেনাপতি হলো জুরজা। এই দুইজন সেনাপতি নিয়ে রোমক বাহিনী ময়দানে হাজির হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতিত্ব গ্রহণ করে 36,000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধে পৌঁছে গেছে। যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে গুঞ্জন পড়ে গেল, লোকের মুখে মুখে কথা শুরু হয়ে গেল, হায়রে খালিদ বিন ওয়ালিদ আজকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে, মুসলমানদের জয় তো অবশ্যই হবে, মুসলমানদের জয় অবশ্যই হবে। খালিদ বিন ওয়ালিদের জন্য কি জয় হবে? এর কথা বলেন। খালিদ বিন ওয়ালিদ কি জয় দেওয়ার মালিক? কথা মনে বুঝতে পারেন, বিজয় করার মালিক কে? খালিদ বিন ওয়ালিদ যখন ইয়ারমুকের ময়দানে রওনা দিয়েছে, লোকজনের মুখে মুখে কথা শুরু হয়ে গেছে, আজকের সেনাপতি হলো খালিদ বিন ওয়ালিদ, মুসলমানদের জয় অবশ্যই হবে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, তিনি এই কথা যখন শুনতে পেলেন, তিনি চিন্তা করলেন, মানুষ আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়া খালিদ বিন ওয়ালিদকে ভরসা করে, এইগুলো তাদের ভিতরে আল্লাহর প্রতি ভরসা উঠে গিয়ে খালিদের প্রতি ভরসা মুকাম্মাল হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে। এইটা আমি আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব হতে দিতে পারি না। আমার
দিয়েছে ইয়ারমুকের ময়দানে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি একটা চিঠি লিখে প্রেরণ করলেন, ও খালিদ বিন ওয়ালিদ রে, যখন তুমি চিঠিখানা পাবা, এই চিঠি পড়ার পর থেকে সেনাপতির পদ তোমার চলে যাবে। তুমি সাধারণ সৈনিক হয়ে তুমি যুদ্ধ করবা, সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ, সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আবু উবাইদা বিন জারাহ। খালিদ বিন ওয়ালিদের কাছে চিঠিখানা পৌঁছার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ এইবার সেনাপতির পদ থেকে সাধারণ সৈনিক হয়ে গেল। ওইদিকে এইদিকে মহান চিন্তা করলো, জোরদার চিন্তা করলো, যেখানে খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান ছিলেন সেখান থেকে পদস্খলন করতে তারে সাধারণ সৈনিকের পদে দেওয়া হলো। নিঃসন্দেহে খালিদ বিন ওয়ালিদ আজকে মুসলমানের পক্ষে কাজ করবে না। ওরা চিন্তা করছিল, সেনাপ্রধান মহান আর দুর্জা এরা দুজনে চিন্তা করলো, খালিদ বিন ওয়ালিদকে তো সেনাপতির পদ থেকে বাতিল করা হয়েছে, নিঃসন্দেহে খালিদ বিন ওয়ালিদ ওদের পক্ষে কাজ করবে না, আমাদের জন্য সুবিধা হবে, আমরাই বিজয়ী হব। আল্লাহর কি কাজ! খালিদ বিন ওয়ালিদ আগে যেভাবে যুদ্ধ পরিচালনা করলেন তার চাইতে আরো বেশি বিক্রমের সঙ্গে তিনি জিহাদ শুরু করে দিলেন। বলুন আল্লাহু আকবার। জোরে লক্ষ্য করে দেখেন, মহান চিন্তা করে যুদ্ধ কেন বন্ধ হয় না, মুসলমানদের যুদ্ধ কেন বন্ধ হয় না? সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সেনা প্রধান থেকে সাধারণ সৈনিক হয়ে গেছে, কিন্তু এখনো যুদ্ধ বন্ধ হয় না। হযরত খালিদ বিন ওয়ালিদের এমন দৃশ্য দেখে এবার দুর্জা চিন্তা করলো, যেই ধর্মের আদর্শের ভিতরে কোনো পদের লাভ করার আকাঙ্ক্ষা নাই, জয় ধর্মের মানুষের ভিতরে পদমর্যাদাকে প্রাধান্য দেয় না, যেই ধর্মের মানুষেরাও আল্লাহর দ্বীনের জন্য জিহাদে এসে নিজের পদমর্যাদা খুঁজে না, আকাশ তুমি সম্মান থেকে মাটিতে পদার্পিত সম্মান নিয়ে যে আল্লাহ রাস্তায় জিহাদ করে। এইবার দুর্জা চিন্তা করলো, আমি ওই মুসলিম ধর্মই গ্রহণ করব, আমি আর খ্রিস্টান থাকবো না। চিৎকার যে বলুন মারহাবা। এইবার দুর্জা ইয়ারমুকের ময়দানে ইসলাম কবুল করেছিলেন। ঐতিহাসিকগণ বলেন এই ইয়ারমুকের ময়দানে হযরত ইয়ারমুকের ময়দানে দুর্জা শাহাদাতের মৃত্যু গ্রহণ করেছিলেন। ভীষণ যুদ্ধ চলতেছিল, মুসলমানের রক্তের সম্পর্কের চাইতে, ভাই ভাইয়ের সম্পর্কে চাইতে, বাবা পুত্রের সম্পর্কের চাইতে, কলেমার বাবা কলেমার বন্ধন, কলেমার সম্পর্ক কত গভীর গো। ইয়ারমুকের ময়দানে যখন ভীষণ যুদ্ধ চলতেছিল, হযরত হুযায়ফা বলেন একজন মুমূর্ষু ব্যক্তি চিৎকার করে বলতেছিল, কে আছো গো, একটু পানি আমারে তুমি পান করাইতে পারো, হয়তো আমার পানির প্রয়োজন হবে না, আমার দুনিয়ার পানির আর প্রয়োজন হয়তো হবে না, একটুখানি আমাকে কি পানি পান করাইতে পারো? হযরত হুযায়ফা বলেন আমি একটা পানির গ্লাসে পানি নিয়ে দৌড় দিয়া ওই মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে পৌঁছলাম। সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম সে আর কেউ নয়, আমার চাচাতো ভাই। আমি বললাম ভাই রে, পানির গ্লাসটা তুমি ধরো, পানিটা তুমি পান করে নাও। হযরত হুযায়ফা বলেন এইবার আমার চাচাতো ভাইটাও পানির গ্লাসটা হাতে নিয়েছে, পানি পান করবে। এমন সময় একটা মুমূর্ষু ব্যক্তি চিৎকার দিয়ে বলে, কি আছো গো, মৃত্যুর সময় একটু পানি চাই, একটু পানি কি আমারে পান করাইতে পারবা না? হযরত হুযায়ফা বলেন আমার চাচাতো ভাই আমাকে বলে, হুযায়ফা রে, আমার চাইতে আমার কলেমার ভাই পানির প্রয়োজন বড়ই বেশি রে, আমার মৃত্যুর সময়ের পানিটুকু আমার কলেমার ভাইকে দান করে দিলাম, তুমি জলদি করে যাও ওই পানিটুকু আমার ভাইরে পান করাও। হযরত হুযায়ফা বলেন পানির গ্লাসটা হাতে নিয়ে আমি দ্বিতীয় মুসলমানের কাছে গিয়ে পৌঁছলাম, আমি দ্বিতীয় মুসলমানকে পানির গ্লাসটা হাতে দিয়ে দিলাম। হায় রে, পানির গ্লাসটা দ্বিতীয় মুসলমান মুখে ধরেছে, পানি পান করবে। এমন সময় একজন মুমূর্ষু ব্যক্তি
চিৎকার দিয়ে বলে কি আছে গো, এক ফোঁটা পানি পান করাইতে পারো? দুনিয়ার পানির হয়তো প্রয়োজন আমার আর হবে না, মৃত্যুর পূর্বে একটু পানি চাই, কে কি তোমরা পানি আমাকে পান করাইতে পারবে? হযরত হুযায়ফা বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মুসলমান বলে, ভাই রে, আমার চাইতে আমার মুসলিম ভাইয়ের পানির প্রয়োজন বেশি, এই আমার মৃত্যুর সময়ে পানিটুকু আমার কলেমার ভাইরে দান করে দিলাম। হযরত হুযায়ফা বলেন, ওই পানির গ্লাসটা নিয়াও, তৃতীয় মুসলমানের কাছে আমি দৌড় দিয়ে চললাম। যখন তৃতীয় মুসলমানের কাছে আমি এবারে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে শাহাদাতের অমৃত সুধা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মহব্বত, কি ভালোবাসা এক মুসলমান অপর মুসলমানের প্রতি। হযরত হুযায়ফা বলেন, পানির গ্লাসটা আমি নিয়ে দ্বিতীয় মুসলমানের কাছে দৌড় দিয়ে আসলাম। আসার পরে দেখলাম দ্বিতীয় মুসলমানটাও আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হযরত হুযায়ফা বলেন, পানির গ্লাসটা নিয়ে তৃতীয় মুসলমানের কাছে, আমার চাচাতো ভাইয়ের কাছে এবার দৌড় দিয়ে আসলাম। আসার পর আমি দেখলাম আমার চাচাতো ভাই আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি আমার ভাইয়ের হাত নাড়ি, মুখ নাড়ি, আর বলি, ভাই রে, পানিটুকু তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি এই পানিটা দুই মুসলিম ভাইরে পান করার জন্য দান করলা, ওই দুইজন পানি পান করতে পারল না, পানি নিয়ে তোমার কাছে আসলাম, তোমারও পানির প্রয়োজন শেষ হয়ে গেছে। হুযায়ফা বলেন, আমি পানির গ্লাসটাও আকাশের দিকে তুলে বলেছিলাম, মাওলা, তোমার তিন বান্দা মৃত্যুর সময়ের পানি একে অপরকে দান করবার কারণে তিন বান্দায় হাউজে কাসা, তিন বান্দা শাহাদাতের অমৃত সুধা পান করেছে। এই রব্বুল আলামিন, এক গ্লাস পানি আমার হাতেই রয়ে গেছে। আল্লাহ, আমার তিন ভাইয়ের জন্য দোয়া করি, তুমি হাউজের কাউসারের পানি দিয়া ওদের তৃষ্ণা নিবারণ করে দাও। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এইটা হলো মুসলমানের সম্পর্ক, মুসলমানের ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি কি থাকতো? এর কথা বলেন, থাকতো? আমার ভাইরা, আমাদের অবস্থা হয়েছে এইরকম। এক ব্রাহ্মণ তার ছেলেকে বিবাহ দেবে। ব্রাহ্মণ ঘটককে ডেকে বলছে, ঘটক, আমার একমাত্র কলিজার টুকরো ছেলে, তারে আমি বিবাহ দেব, ব্রাহ্মণ পরিবার থেকে সুন্দর সুশ্রী একটা মেয়ে সংগ্রহ করে দাও। ব্রাহ্মণের ছেলের জন্য ঘটক আর একটা ব্রাহ্মণের মেয়ের সঙ্গে বিবাহের সম্পর্ক করতেছে। এখন মেয়ের বাবা ব্রাহ্মণ জিজ্ঞেস করতেছে, ঘটক, তুমি যে ছেলের সঙ্গে বিবাহ নিয়ে আসছো, এই ছেলেটা সম্পর্কে কিছু আমাকে বলো। ঘটক কয়, ব্রাহ্মণ কি বলবো, হীরের টুকরা ছেলে, যার মতো ছেলে আর হয় নাই লাখে একটা, তবে ছেলেটা সামান্য একটু দোষ আছে। কয়, কি দোষ? কয়, একটু গরুর গোশত খায়। ব্রাহ্মণ কয়, সর্বনাশ, ব্রাহ্মণের ছেলে হয়ে গরুর গোশত খায়, আর তুমি বলছো সামান্য দোষ? কয়, ব্রাহ্মণ যখন তখন খায় না, যখন একটু করে মদ খায় তখন গরুর গোশত খায়। কি গে, মদও খায়? কয়, না না, যখন তখন মদ খায় না, যখন মাইয়া মানুষ ব্যবহার করে তখন মদ খায়। আর কি চরিত্র থাকলো? কথা বলেন, চরিত্র থাকলো? আমাদের দেশের সাধারণ নয়, যারা এই দেশে ভালো মানুষের রূপ নিয়ে ঘুরে, এদের ব্যাপারে একটু দেখেন, এই ব্রাহ্মণের ছেলের মতো হবে ইনশাআল্লাহ। আজকে যদি বাংলাদেশের যত দায়ী রয়েছে, মারিফুল কোরআনের ভিতরে মাওলানা কি বলে, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন, হানাফি মাযহাবের বড় একজন বিদ্বান, তিনি বলছেন যে ততক্ষণ পর্যন্ত উলামা দ্বীনদের ওয়াজ দিয়ে জনগণের উপকার হবে না, যতক্ষণ না দুইটা জিনিস থেকে তারা বিরত থাকবে। একটা জিনিস হলো, নিজে যেই কথা নসিহত করবে সেই কথা যতদিন সে না মানবে, আর যতক্ষণ পর্যন্ত দিনের দায়ী হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় না নিয়ে যদি পয়সা কামানোর ইনকামে ওয়াজ করে, এই ওয়াজ দিয়া জাতির কোনো উপকার হবে না। আপনি দেখেন তো, ওই যারা 50-60 হাজার 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসেন, তাদের অবস্থাটা কি?
আল্লাহ এই জন্য বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি যেটা আমল করো না সেটা অপরকে আমল করার জন্য বলিও না। যে মৌলবীরা ওয়াজ করে সেই মৌলবীর ভিতর যদি আমল না থাকে তাহলে ওই ওয়াজ দিয়ে জাতির কোনো উপকার হবে? এর কথা বলেন হবে? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানে ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ হয়ে এক সুতার মালার মতো গেঁথে থাকার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে একটা আয়াত পড়বেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, তাল্লা আয়াতা ওয়া ক্বালাম, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, আমার উম্মতেরা তোমরা শোনো। আমি কিয়ামতের দিন জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ঝরাইয়া আমি আমার উম্মতের বিরুদ্ধে বিচার দায়ের করব আল্লাহর কাছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি কিয়ামতের দিন উম্মতের বিরুদ্ধে যদি বিচার দায়ের করেন, সেই দিন কি পার পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? এর কথা বলেন, রাস্তা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, দুনিয়াতে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে নাই, কোরআনের সঙ্গে যারা ভ্রাতৃত্ববোধ রাখে নাই, কোরআনের সঙ্গে যারা মহব্বত রাখে নাই, কোরআনের মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত রাখে নাই, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলেন, যাদের বিরুদ্ধে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করবে, ওই ব্যক্তিদের স্বভাব হলো দুনিয়াতে কোরআনের পক্ষে ওরা ছিল না, দুনিয়াতে কোরআনের জন্য ওরা অর্থ দান করে নাই, দুনিয়াতে কোরআনের জন্য এরা সময় ব্যয় করে নাই, ওদের মেধাগুলো ব্যয় করে নাই। এইগুলো কোরআন অবজ্ঞাকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করবে। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলেন, কোরআন তাদের বিরুদ্ধে বিচার দিবে, আমি নবীও তার বিরুদ্ধে বিচার দায়ের করব, এরা কেউ জাহান্নাম থেকে বাঁচবে না। আমরা কোরআনকে পক্ষে নিতে চাই না বিপক্ষে নিতে যাই? পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছে আল্লাহকে লিল্লাহি তাকবীর, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কোরআনের পক্ষে হাত উঠিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি কোরআনের মহব্বত অন্তরে পরিপূর্ণভাবে প্রবেশ করে দাও। আল্লাহ কোরআনের বিধান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোরআনের পক্ষে সুপারিশ না তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন।